তৃণমূল আমলের সব থেকে বড় দুর্নীতি কোনটা? উত্তর, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের 200 কোটি টাকার দুর্নীতি, এবং তাতে নাকি নেতা মন্ত্রী অনেকেই আছেন পালা বদলের আগে শাসক দলের। এবার তার ফাইল খুলছে। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা এনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে। উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগ নতুন নয়। অনেকে বলেন 2011-তে সেই আক্ষেপকেই অস্ত্র করে শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষের ভোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। কথা ছিল মহানন্দা, জোড়াপানি ও ফুলেশ্বরী নদী সংস্কারের, কথা ছিল ইলেকট্রিক চুল্লি বসানোর, কথা ছিল নিকাশি সমস্যা সমাধানের, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর এবং ত্রিফলা বাতিতে শহর সাজানোর। কিন্তু মানুষ কি পেল? আর্থিক নয়ছয় আর দুর্নীতির অভিযোগ ছাড়া। তৃণমূলের সরকার গভর্নমেন্টে এসেই তার 1 বছরের মধ্যে এসজেডি এর 200 কোটি টাকার দুর্নীতি করে ফেলে। সাধারণ মানুষের টাকা যেটা শহরের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হতো, সেটা কিছু নেতা বা ব্যক্তি তারা এই টাকাকে ভোগ করেছে এবং চুরি করেছে। সবার পকেটে না গেলে এরকম পুকুর চুরি হয় না। মুখ বন্ধ রাখার জন্য অনেকের পকেটেই বেশ ভালো কালো টাকা ঢুকে গিয়েছে। তদন্ত হোক, তদন্ত করে যে সমস্ত কালপিট এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। এমন এক দুর্নীতি যাতে নাম জড়িয়েছিল শিলিগুড়ির তৎকালীন তৃণমূল বিধায়ক ও এসজেডি এর প্রাক্তন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের। এই মামলাতেই গ্রেফতার হন এসজেডি এর তৎকালীন সিইও গোদারা কিরণ কুমার। মমতার সরকারের কোপে পড়তে হয় শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কালিয়াপ্পা জয়রামানকে। অভিযোগ, তারপর ধীরে ধীরে এমন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ঠান্ডা ঘরে চলে যায়। কিন্তু কেন? 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন একজন ডাক্তার শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস তাকে বিধায়ক করেন এবং মুখ্যমন্ত্রী তাকেই এসডিডি এর চেয়ারম্যান করেছিলেন। কয়েক মাসের মধ্যেই প্রায় 200 কোটি টাকার দুর্নীতি সামনে আসে এবং সেই সময়তে এই সমস্ত অর্থগুলো তারা আত্মসাৎ করে। 8খানা এফআইআর হয়েছিল, অনেকে গ্রেপ্তারও হয়েছিল। একটি মামলায় বোধহয় চার্জশিটও তো দেওয়া হয়েছে, কিন্তু বাকি মামলায় চার্জশিট এখনও মনে হয় দেওয়া হয়নি। পরবর্তীকালে পুলিশ থেকে বিষয়টি সিআইডির কাছে যায়। এখন নতুন সরকার এসছেন, এখন তারা তাদের মতো করে কি করবেন এ ব্যাপারে আমার কোনো জানা নেই। অনেকের মতে তৃণমূল ক্ষমতা হারাতেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে গেছে। তাতে নিচের দিকেই রয়েছে এসজেডি এর দুর্নীতির ফাইল। এতদিনের ধুলো ঝেড়ে ফেলে এবার কোন পথে এগোবে তদন্ত? ধরা পড়বে অধরা থেকে যাওয়া বড় মাথারা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মহানন্দার পারে। নিউজ 18 বাংলা।